সবাই দেখতে পাচ্ছি স্লাইডটা? Yes, teacher. Miss. সবাই করে ফেলেছে? Yes, Miss. Done. No, teacher. একটু। আচ্ছা ঠিক আছে। সবাই করেছি? ম্যাম, হুম 9 নাম্বারটা একটু 9 নাম্বারটা হোয়াট? পারতেছি না। আচ্ছা Miss, can I tell this? ইয়েস ইউ ক্যান। What are Russell going to do when she leaves school? আচ্ছা আমরা আমরা যখন am is আর was were এর পরে কিন্তু আমরা গোয়িং বসাই, তাই না? তাহলে So what is Russell? Miss, ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড। এখানে কি হবে? ভেরি গুড আনুসহ এখানে কিন্তু ইজ হবে, তাই না? কারণ কোশ্চেন করেছি। কোশ্চেন করলে আমরা কি করি? WH এর পরে একটা অক্সিলারি ভার্ব আনি। হোয়াট ইজ রাসেল going to do Russell going to do when she when leaves she leaves school? school? Very good, well done আনুসহ, well done, ভালো করেছো। আচ্ছা এখন কি মিস অ্যানসার গুলো আস্ক করব? ওকে সাদমান, কি বলতে চাচ্ছ বলো। মিস আমি বলবো প্রথমে। হ্যাঁ তুমি 3 নাম্বারটা বলো। Steve is going to London next week. He is going to stay with some friends. আচ্ছা 3 নাম্বারটা, 3 নাম্বারটা কি তাই Ma'am. বলছে? ইটস আ নাইস ডে, আই ডোন্ট ওয়ান্ট টু টেক দ্য বাস। 3 নাম্বারটা সরি বলতে ম্যাম, আমি বলেছে। ভুল করে 4 নাম্বারটা ওকে বলে ফেলেছি। ইটস ওকে, 4 নাম্বারটা বলেছো, তাহলে 3 নাম্বারটা কেউ একজন বলতে হবে। যে কোনো Miss, can I? আমরা প্রত্যেককে একজন একজন করে আস্ক করব, ঠিক আছে? একজন যদি বলি হ্যাঁ মাইশা তুমি 3 নাম্বারটা বলো। It's a nice day. I don't want to take the bus. হুম I am going to walk. ওয়াক, ভেরি গুড, হয়েছে, ওয়েল ডান মাইশা। ম্যাম, 5 হ্যাঁ। নাম্বারটা আমি বলি। হ্যাঁ 5 নাম্বারটা বলো, প্রত্যেকে একটা একটা করে বলতে পারবে, কিন্তু এখানে I আমরা am- স্টুডেন্ট আছে অনেকজন, এখানে না বলতে পারলো নেক্সট স্লাইডে বলবো। হ্যাঁ বলো। নাম বলি। I am hungry. I am going to eat this sandwich. গোয়িং টু ইট কয় নাম্বারটা বলেছো? 5 নাম্বারটা। ওকে 5. হয়েছে, ভেরি গুড, 5 নাম্বারটা হয়েছে। এখন বলতে হবে হচ্ছে নিহার সাইফুল্লাহ। নিহার সাইফুল্লাহ, ক্যান ইউ হিয়ার? তুমি কি শুনতে পাচ্ছো? 6 নাম্বারটা বলো নিহার সাইফুল্লাহ। Hello, teacher. Teacher, assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। তুমি এত লেট কেন নাসিফ? আমরা Teacher, sorry. মিস কিন্তু সেকেন্ড পার্টে আছি, ফার্স্ট পার্ট কিন্তু শেষ। আচ্ছা মুনতাহা বলো 6 নাম্বার। Okay, ma'am. It's Sharon's birthday next week. We are going to give her a present. ভেরি গুড, ওয়েল ডান, এটা সুন্দর হয়েছে, মানে অ্যানসারটা একদম ঠিক হয়েছে, রং হয়নি, রাইট হয়েছে। আচ্ছা জাওয়াদ বলো 7 নাম্বারটা। ওকে স্যার। না আমি গোয়িং টু দিয়ে আজকে কিছু ওয়ার্ড করাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মতে। হ্যাঁ বলো 7 নাম্বার। নাম্বার Sue says Sue says she is feeling very tired. she is
going to lie down for an hour. Very good. ভেরি গুড। লাই ডাউন যারা যারা জানতাম না, লাই ডাউন মানে শোয়ানো, ঠিক আছে, মানে শোয়া। তাহলে লাই ডাউন মানে কি, সে সিক ফিল করছে, দ্যাটস ওয়াই কি, সে একটু শুতে চাচ্ছে। আমরা কি অর্থটা মিলাতে পারছি সবাই? Yes, miss. ওকে, এখন 8 নাম্বারটা Yes, কে বলবে? teacher. আর 8 নাম্বারটা আছে, 8 Miss, নাম্বারটা যারা আমি বলেছে, বলবো? না যারা বলেছে তারা বলবো না। তোকি তাহমিদ বলো 8 নাম্বারটা। 8 নাম্বারটা বলো। আমি 8 নাম্বারটা, ম্যাম 8 নাম্বারটা 9 নাম্বারটা ম্যাডাম এই দুইটা পাই। ওকে, নো প্রবলেম। লাবণ্য বলো 8 নাম্বারটা। Okay, miss. Are you going to watch it? আর গোইং টু ওয়াচ ইট, ভেরি গুড, হয়েছে এটা। আচ্ছা, আমরা এখন অ্যানসারটা মিলে নেই, যারা যারা পারবো না অ্যানসারটা মিলিয়ে নেই। সবাই কি অ্যানসার দেখতে পাচ্ছে? ইয়েস ম্যাম। Yes, teacher. অ্যানসারটা একটু মিলিয়ে নেই, যারা যারা অ্যানসারটা দেখতে পাচ্ছি না অ্যানসারটা একটু মিলিয়ে নেই, স্ক্রিনশট নিয়ে নেই। ম্যাম আমার সবগুলো হয়েছে। ভেরি গুড। আই থিঙ্ক আনুসহ সবগুলো হয়েছে, মুনতাহা করো, যাদের হয়নি দেখে নাও। ম্যাম আমারও সবগুলো হয়েছে। ওকে, ভেরি গুড, একদম ইজি তো, মানে জাস্ট একটু কনসেন্ট্রেট করলেই পারা যাবে। অ্যানসার সবাই লিখে নিয়েছি? Yes, teacher. আচ্ছা, এখন কি নেক্সট স্লাইডে যাব? Yes, miss. teacher. ওকে, আচ্ছা, তো কি তুমি 8-9 নাম্বারটা লিখেছো? ইয়েস ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে মিস এখন দেখো, আদার ওয়েজ টু সে টেক কেয়ার। আমরা টেক কেয়ারটাকে অনেক ভাবে বলতে পারি। আমরা যখন কারোর সাথে কথাবার্তা শেষ হয় বা বিদায় বলি, বিদায়ের পরে কিন্তু আমরা একটা কথা বলি, টেক কেয়ার বলি না সবাই? ম্যাম আমি বলি না। আচ্ছা আচ্ছা, যারা বলো না, না বললে তো নাই, কিন্তু এটা একটা ফর্মাল ইয়ে, তো আমরা টেক কেয়ার বলি। তো যারা ধরো মানে টেক কেয়ার বলি, টেক কেয়ারটাকে আমরা কয়েকটা ভাবে বলতে পারি, অনেক ভাবে বলতে পারি। আমি 5 ভাবে লিখেছি, এর চেয়ে আরো বেশি আছে। তো তোমরা 3 টাইমস পড়ো। বি কেয়ারফুল, গো ইজি অন yourself, stay out of trouble, put yourself first, be cautious। এটা 3 টাইমস পড়ো, দেন একজন একজন করে সবাই পড়বে। বি কেয়ারফুল, গো ইজি অন yourself, টেক কেয়ারটাকে আমরা 5 ভাবে বলতে পারি। বি কেয়ারফুল, গো ইজি অন yourself, stay out of trouble, put yourself first, be cautious। আমরা টেক কেয়ার না বলে বি কেয়ারফুলও বলতে পারি, গো ইজি অন yourself বলতে পারি, স্টে আউট অফ ট্রাবল বলতে পারি, পুট yourself ফার্স্ট বলতে পারি, বি কশিয়াসও বলতে পারি। 5 টাইমস বলো এবং লিখে ফেলো, রাইট ডাউন, এটা লিখে ফেলো, তাহলে দেখবে যে মনে থাকবে। বি কেয়ারফুল, গো ইজি অন yourself, স্টে আউট অফ ট্রাবল, পুট yourself ফার্স্ট, বি কশিয়াস। টেক কেয়ারটাকে আমরা এভাবে বলতে পারি। আমরা তো এখন হাউ আর ইউ বলিই না, আমরা হাউ আর ইউ কে কত ভাবে বলতে পারি, হোয়াটসঅ্যাপ, হোয়াট আর ইউ ডুইং, হাউ হ্যাভ ইউ বিন, হ্যাঁ, What's new? হোয়াটস নিউ, হোয়াটস গোয়িং অন, আমরা অনেক ভাবে বলতে পারি হাউ আর ইউ কে। তো টেক কেয়ারটাকেও আমরা অনেক ভাবে বলতে পারি। বি কেয়ারফুল, গো ইজি অন yourself, স্টে আউট অফ ট্রাবল, পুট yourself ফার্স্ট, বি কশিয়াস। ম্যাম আমরা কি এগুলো মুখস্থ করবো? এগুলো এটা মনে হয় জেনে রাখা ভালো, কারণ তুমি ধরো স্মার্ট ইংলিশ যদি কোথাও বলতে যাও তখন এগুলো বলতে পারো। টেক কেয়ারের জায়গায় বলতে পারো বি কশিয়াস, পুট yourself ফার্স্ট, বি কেয়ারফুল, এটাও বলতে পারো। তো এগুলো মুখস্থ থাকলে কি হবে, মানে যত তুমি নিজের মধ্যে এগুলো আনবে তত এগুলো ইউজ করতে পারবে। আরো অনেক আছে, জাস্ট 5টা মিস এখানে দিয়েছে। যেমন Miss done. যেমন তোমরা তোমরা হয়তো, আমরা হয়তো অনেক কিছু ভুল করি। মিস তোমাদের কিছু ক্লাস নিব পরে, এখন না। ভুল করি কি, আমরা বলি না নাইস টু মিট ইউ, বলি কি না? Yes, teacher, আমি বলি। আচ্ছা, Yes, teacher. এখন কিছু স্লাইডের বাইরে কথা বলছি, মানে এই রিলেটেডই কিন্তু স্লাইডের বাইরে। সেটা হচ্ছে, দেখো আমরা অনেক সময় বলি না যে নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, মানে ধরো আমি তোমার সাথে এখন আমার এই নিয়ে অনেকগুলো ক্লাস হয়েছে, তাই না? এখন মিস যদি তোমাকে বলি নাইস টু মিট ইউ এভরিওয়ান, তা কিন্তু বলতে পারবো না।
কেন? কারণ নাইস টু মিট ইউ যদি তোমার সাথে প্রথমে কারোর সাথে দেখা হয়, মানে জীবনে প্রথম দেখা হয়েছে, তোমার সাথে আগে কখনো দেখা হয় নাই, ওই রকম সিচুয়েশনে তুমি নাইস টু মিট ইউ বলবে। কিন্তু এর আগে অনেকবার তোমার সাথে দেখা হয়েছে, আমার কি দেখা কি হয়েছে তোমাদের সাথে? অনেকবার Yes, হয়েছে। teacher. Teacher. তো সেই ক্ষেত্রে কিন্তু আমি নাইস টু মিট ইউ বলতে পারবো না, আমাকে বলতে হবে নাইস টু সি ইউ এগেইন। ঠিক আছে, পরিস্থিতি বুঝে। আমি কিন্তু নাইস টু মিট ইউ সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবো না, বুঝতে পেরেছি? Yes, teacher. আবার ধরো হোয়াটসঅ্যাপ কিন্তু তোমরা মিসের সাথে বলতে পারবে না হোয়াটসঅ্যাপ। মিসের সাথে কিন্তু হ্যাঁ ইনফর্মাল যারা আমাদের সমবয়সী সমবয়সী বা ফ্রেন্ডস তাদের সাথে আমরা হোয়াটসঅ্যাপ বলতে পারবো, কিন্তু মিসের সাথে কি হোয়াটসঅ্যাপ বলতে পারবো না। আবার ধরো No, teacher. হোয়াটস ইউর নেম, এই কথা তুমি তোমার ফ্রেন্ডের সাথে বললা হোয়াটস ইউর নেম, কিন্তু ধরো কখনো কখনো ফ্রেন্ডের সাথেও বললা, কিন্তু এখন ফ্রেন্ডের সাথে যদি হঠাৎ করে বলো যে হোয়াটস ইউর নেম, বা ধরো এটা তুমি ফ্রেন্ডের সাথে সমবয়সীর সাথে বললা, কিন্তু একটা সিনিয়রকে যদি বলো হোয়াটস ইউর নেম, জিনিসটা কেমন লাগে না শুনতে? Can I know your name? মে আই নো ইউর নেম, এটা বলতে পারি, মে আই নো ইউর নেম। ওকে, সো এই জিনিসগুলো আমরা শিখবো নেক্সট ক্লাসে, আস্তে আস্তে আমরা শিখবো কোনটা কখন ইউজ করবো, তাহলে আমাদের জন্য বলতে সুবিধা হবে। ওকে, সবাইকে বুঝেছি? Yes, teacher. Yes, ma'am. ওকে, এখন একজন একজন করে বলো। প্রথমে বলবে আনুশেহ। Miss, তারপর আমি আচ্ছা বইলো। Go easy on yourself. Stay out of trouble. Put yourself first. Be cautious. ভেরি গুড। নাও বলো, মাইশা বলো। প্রত্যেকে একবার করে পড়বে। হ্যাঁ, ঠিক আছে। be careful, go easy on yourself, stay out to অফ ট্রাভেল, trouble, put yourself first, be First. cautious. বি কশাস। কশাস মানে সতর্ক থাকা। বি কশাস, বি কশাস। Be cautious. না কসেস না, কশাস। আমি উচ্চারণটা লিখে দিচ্ছি, Cautious. কশাস। এখানে দেখো সি এ ইউ এর উচ্চারণ সবসময় কিন্তু স্বরের মতো হয়, এ আর ইউ এর উচ্চারণ কি স্বরের মতো হয়, ঠিক আছে? এ আর ইউ এর উচ্চারণ কিসের মতো হয়? স্বরের মতো। তাহলে সি এ ইউ খ, টি আই ও ইউ এস শাস, কশাস। বুঝতে পেরেছি? Yes, teacher. বি কশাস। ওকে, নাও কে বলবে? Teacher, আমি বলি, হ্যাঁ নাসিফ বলো। be careful, go easy on yourself, stay out of trouble, put yourself first, be cautious. ভেরি গুড। নাও বলো মুনতাহা। প্রত্যেকে একবার একবার করে বলো, আমাদের রিডিং প্র্যাকটিস আছে, দ্রুত করতে হবে। Other ways to say take care. হুম, Be careful, go easy on yourself, stay out of trouble, put yourself first, be cautious. ভেরি গুড। নাও সাদিয়া বলো। Be careful, go easy on yourself, stay out of trouble, put yourself first, be cautious. বি কশাস। তো কি বলো? Be careful, go easy on yourself, stay out of trouble, put yourself first, be cautious. ওকে, জাওয়াত বলো। Okay, miss. Be careful, go easy on yourself, stay out of trouble, put yourself first, be cautious. ভেরি গুড। নাও সাদমান বলো। Other ways to say take care. হুম, Be careful, go easy on yourself, stay out of trouble, put yourself first, be cautious. বি কশাস, বি কশাস, শাস, কশাস, কশাস। ওকে, নিহার সাইফুল্লাহ বলো, তারপর লাবণ্য বলবে। নিহার সাইফুল্লাহ, তোমাকে কিন্তু মিস পাচ্ছি না, তোমাকে রিচ করতে পারছি না। আচ্ছা তাহলে লাবণ্য বলো। Be careful, go easy on yourself, stay out of trouble, put yourself first, be cautious. ভেরি গুড, ওয়েল ডান। এখন মিস নেক্সট, সবাইকে বলেছি একবার করে। Yes, teacher. Yes, teacher. এখন আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি, ঠিক আছে? ক্যান ইউ সি দ্য স্লাইড? Yes, Yes, miss. Yes, teacher. আমরা রিডিং প্র্যাকটিস করব, সেটা হচ্ছে দেখো কালার্স এন্ড কোটস অফ আর্মস। কালার মানে রং, কোটস, এখানে কোটস মানে ওই যে গায়ে আমরা যে কোট পরি সেই কোটের কথা বলেনি। কোটস অফ আর্ম মানে হচ্ছে কভার অফ, মানে আর্মস, মানে পুরোটা শরীরে আর্মস দিয়ে যে কভার থাকে সেটাকে কোটস বলছে, মানে আচ্ছাদন বোঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন মিস যে কথাটা বলতে চাচ্ছি, ক্যান ইউ সি দ্য স্লাইড?
Yes, No teacher. আচ্ছা Yes, teacher. এখন দেখো colors and coats of arms. When a knight went into battle in full armor wearing a helmet with a visor, no one could recognize him. মানে যখন একজন নাইট, আমরা তো নাইট নিয়ে পড়েছি, নাইট মানে বীর, আমরা যখন দেখি একটা বীর কিসে যাচ্ছে, ব্যাটেলে মানে যুদ্ধ করতে যায়, তখন কি হয়, আর্মার ওয়ারিং এ হেলমেট উইথ ভাইজার, কি করে সে, ফুল অফ আর্মার, মানে আর্মার মানে যুদ্ধ উপকরণ, সবাই কি এটা জানি, এই অর্থ গত ক্লাসে কিন্তু লিখিয়েছি, আর্মার মানে যুদ্ধ উপকরণ, ওয়ারিং এ হেলমেট একটা হেলমেট পরে, উইথ এ ভাইজার, ভাইজার মানে কি, মুখোশ, লিখে ফেলো, ভাইজার মানে মুখোশ, নো ওয়ান কুড রিকগনাইজ হিম, কেউ তাকে চিনতে পারে না। এই মুখোশ পরলে কি কেউ কাউকে চিনতে পারবে, বলো? No, teacher. তোমরা তো স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে পিকচারটা দেখতে পাচ্ছ, এই অবস্থা কি কেউ কাউকে চেনার মতো উপায় আছে? নাই। No, This teacher. problem, তাহলে বলছে this problem was solved by putting a different set of color symbols on each knight's shield. শিল্ড মানে কি বলো তো? Miss Freezers মানে কি? শিল্ড মানে এই যে দেখো, এখানে শিল্ড বোঝাচ্ছে, এখানে বলছে দেখো দিস প্রবলেম ওয়াজ সলভড, মানে আমরা যখন দেখবো যে একটা নাইট যখন এইভাবে করে আর্মার নেয়, মানে যুদ্ধ উপকরণ নেয়, যুদ্ধ উপকরণ সাথে এই যে ওয়ারিং এ হেলমেট, হেলমেট পরে এবং মুখোশ পরে, তখন কিন্তু একটা নাইটকে চেনা যায় না। তো এই কিভাবে আমরা চিনতে পারি বা এই সমস্যাটা কিভাবে আমরা সমাধান করতে পারি, সেটা হচ্ছে যে ডিফারেন্ট সেট অফ কালার সিম্বল অন ইচ নাইটস শিল্ড, মানে প্রত্যেকের, এই যে এটাকে বলা হয় শিল্ড, শিল্ড মানে হচ্ছে ঢাল, হ্যাঁ ঢাল বা আত্মরক্ষার্থ আবরণ, মানে যেটা দিয়ে তুমি আত্মরক্ষা করবে। মোট কথা, তোমাকে যখন তলোয়ার দিয়ে কেউ মারতে আসবে, তখন ঢাল দিয়ে সামনে তুমি ধরো যখন দাও, প্রোটেকশনের জন্য, তাই না? ক্যাপ্টেন আমেরিকান। হ্যাঁ, তাহলে দেখো এই যে এটাকে বলা হচ্ছে শিল্ড। তাহলে এই প্রবলেমটা কিভাবে সমাধান করা যায়, পুটিং এ ডিফারেন্ট সেট অফ কালার সিম্বল, মানে সিম্বল অর্থ তো জানো কি, সিম্বল অর্থ হচ্ছে প্রতীক, মানে ডিফারেন্ট প্রতীকের যে এই ঢাল ইউজ করে, সেই ঢাল দেখেই বুঝতে পারবো সে কে। এবার কি বুঝতে পেরেছি? Yes, ma'am. ওকে, these sets of symbols became known as coat of arms. এই সিম্বলটাকে কি বলে, এই প্রতীকটাকে কি বলে, কোট অফ আর্মস, মানে অস্ত্রের আচ্ছাদন বা অস্ত্র কভার করে যে পুরো বডিতে। দেখো এখানে কিন্তু অস্ত্রের এই শিলও কিন্তু একটা অস্ত্র, তলোয়ারও একটা অস্ত্র, তাহলে ফুল বডিতে এটা কভার করছে, এটাকে বলছি আমরা কোট অফ আর্মস। ঠিক আছে, এটাকে কি বলছি, কোট অফ আর্মস। এখানে কোট কিন্তু বলতে বোঝাচ্ছে না যে কোট আমরা পরি সেই কোট না, কোট বলতে বোঝাচ্ছে আচ্ছাদন বা পুরো গায়ে কভার করে যে, সেটা বোঝাচ্ছে। ওকে, and each family had its own personal design. প্রত্যেকটা পরিবারের কি নিজস্ব একটা কি আছে, ডিজাইন আছে। no other family was allowed to use the design, মানে অন্য ফ্যামিলিরা কি করতে পারবে না, ওই ডিজাইনটা, হ্যাঁ সেম ডিজাইনটা ইউজ করতে পারবে না। বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, Yes, সবাই teacher. নিশ্চয়ই বুঝতে পেরেছে, এবং এই রিডিং প্র্যাকটিসটা সবাই একবার করে করবো, এই অর্থগুলো লিখে ফেলবো। ভাইজার মানে হচ্ছে কি, মুখোশ, মুখোশ। হ্যাঁ, তারপরে সিম্বল মানে প্রতীক, এটা লিখে ফেলবো। শিল্ড মানে ধার বা আত্মরক্ষার যে বস্তু, সেটাকে বলছি। ওকে, এগুলো লিখে ফেলি। আর কি, আর তো ব্যাটল মানে তো জানোই যুদ্ধ, এটা লিখে ফেলো। এবং আমি আরেকবার পড়িয়ে দিচ্ছি, কালার্স এন্ড কোটস অফ আর্মস। When a knight went into battle in full armor, wearing a helmet with a visor, no one could recognize him. This problem was solved by putting a different set of color symbols on each knight's shield. These sets of symbols became known as coats of arms, and each family had its own personal design. No other family was allowed to use that design. Okay, লাবণ্য হ্যান্ড রেজ করেছো কেন? No, miss. আচ্ছা ঠিক আছে, সবাই কি লিখে নিয়েছি, অর্থগুলো লিখেছি ওয়ার্ডের? Yes, teacher. আচ্ছা, তাহলে এখন সবাই একবার করে, Teacher, হ্যাঁ what বলো। was the meaning of recognize? রিকগনাইজ, Recognize. রিকগনাইজ মানে হচ্ছে, রিকগনাইজ মানে হচ্ছে চিনতে পারা বা শনাক্ত করা। এক এক জায়গায় এক এক অর্থ ইউজ হয়। নো ওয়ান কুড রিকগনাইজ হিম, যদি আমি তোমাকে হঠাৎ করে বলি নাসিফ ক্যান ইউ রিকগনাইজ মি, তুমি কি আমাকে চিনতে পেরেছো? এখানে রিকগনাইজ কোনো জায়গায় স্বীকৃতিও বোঝায়, হ্যাঁ, কিন্তু এখানে রিকগনাইজ বোঝাচ্ছে চেনা। নো ওয়ান কুড রিকগনাইজ হিম, কেউ তাকে শনাক্ত করতে পারছে না। ওকে, সেটা মিন করছে রিকগনাইজ। সবাই লিখেছি ওয়ার্ড গুলো?
Yes, done. ma'am. ওকে, তাহলে মিস আর একবার পড়িয়ে দিচ্ছি, তারপর সবাই একবার করে রিডিং প্র্যাকটিস করব। রিডিং প্র্যাকটিস এই না যে একটা দিলাম আর বললাম, তা না, তা কিন্তু না। আমরা রিডিং প্র্যাকটিস কেন করছি? আমরা অর্থ জানবো, নতুন শব্দ শিখবো, প্লাস প্রোনাউন্সিয়েশনটা যাতে সুন্দর হয়। ঠিক আছে? তাহলে দেখো, colors and coats of arms. When a knight went into battle in full of armor, wearing a helmet with a visor. Visor, not visor, ঠিক আছে? Visor. No one could বলছি এই কারণেই, কারণ আমরা যখন রিডিং পড়তে দেই তখন আমরা ভুল করি, কারণ মিসের মতো পড়াই, আমরা আমাদের মতো পড়ি, সেটা হবে না। আমরা এখানে আসছি রিডিং প্র্যাকটিসটা কি, উচ্চারণটা কিভাবে হয় সেটা দেখতে। ভাইজার মানে লিখেছো কি? Miss ভাইজার, Mukhosh. হ্যাঁ মুখোশ। ওকে, এখানে বলছে a helmet with a visor. No one could recognize him. This problem was solved by putting a different set of color symbols on each knight's shield. The sets of symbols became known as coats of arms, and each family had its own personal design. আমরা কিন্তু পি বলবো না, ফ, ফ, ঠিক আছে? পি বলবো না কিন্তু। Person. আচ্ছা মিস, তাহলে দেখাই, প না কিন্তু, ফ, ফ, দেখেছো? প, পি না কিন্তু, পার্সোনাল, নট পা, পা হবে না। ওকে, শুধু যখন এফ উচ্চারণ করবে, আচ্ছা আমরা আমরা বাংলা আর ইংলিশে কিছু উচ্চারণ বলি, সেটা হচ্ছে যে আমরা অনেকে বলি না ফুল, ফুল কিন্তু না, ফুল, ফুল, ফুল কিন্তু না, ফুল। এই ইংলিশের ক্ষেত্রেও কিন্তু তাই, পিটাও ফয়ের মতো উচ্চারণ হয়, বাংলা ফয়ের মতো। আবার ধরো যখন আমরা বলি ফুল, এফ আর ভি, আবার অনেকে দেখা যায় কি, ইদানিং ইদানিং অনেক বাচ্চাকে দেখি যে যারা ভি উচ্চারণ করছে, ইংলিশে ভি উচ্চারণ করছে, বাংলায় তারা বলছে ভুল, নট ভুল, ভুল। অনেকেই দেখবা যে ওই ভটাকে এখানে এনে ওই ভিটাকে, ভি উচ্চারণ করতে গেলে দেখো নিচের ঠোঁটটা আর সামনের দুই দাঁত ঠোঁটের উপর লাগবে, ভি। আমরা অনেকে বলি ভ্যাট, নট ভ্যাট, ভ্যাট, ইট উইল বি ভ্যাট, ঠিক আছে? ভ্যাট। তাহলে আমরা কিন্তু ভ্যাট বলতে পারবো না, ভ্যাট বলবো। তো উচ্চারণগুলো কেন শিখছি, রিডিং প্র্যাকটিস কেন করছি? শেখার জন্য। আশা করছি সবাই বুঝতে পেরেছো। দেখো আরেকবার পড়ে দিচ্ছি। This problems was solved by putting a different set of colored symbols on each knight's shield. These sets of symbols became known as coats of arms, and each family had its own personal design. No other family was allowed to use that design. কে পড়বে আগে, সবার আগে? Miss Canadian Anusha. ওকে আনুশেহ। আনুশেহ, ওকে আনুশেহ তুমি পড়ো। When a knight went into battle in full armor wearing a helmet with a visor, no one could recognize him. This problem was solved by putting a different set of colored symbols on each knight's shield. These sets of symbols became known as coats of arms, and each family had its own personal design. No other family was allowed to use that design. Very good, আনুশেহ। Who will be the next? হ্যাঁ লাবণ্য পড়ো। When a knight went into battle in full armor wearing a helmet with a visor, No one could no one recognized him. This problem was solved by putting a different set of colored symbols on each each knight's shield. shield. These sets of bolo Symbols. These sets of symbols become known of as coats, coats of arms. and each family had its own personal design. Okay, No very good. other Oh, acha, no other family. no other family was allowed to use that design. Very good. Now কে বলবে? জাওয়াত বলো। Okay, this colors and coats of arms. When a knight went into battle in Battle. full Into battle. হ্যাঁ, battle মানে কি? Battle মানে কি? ব্যাটল মানে হচ্ছে এই যুদ্ধ। ব্যাটল মিন্স হচ্ছে যুদ্ধ। ওকে, এটা লিখে ফেলবো আমরা, অর্থ কিন্তু লিখে ফেলবো। আচ্ছা বলো তারপর। In full armor wearing a helmet with a visor.
No one could recognize him. This problem was solved by putting a different set of colored symbols on each knight's shield. These sets of symbols became known as coats of arms, and each family had And its own personal design. Design. No other family was allowed to use that design. Allowed. No other family was allowed to Use that design. very good. এখন বলবে হচ্ছে মাইশা বলো। Okay. When এটা যেন কি বলছিলেন? When a night. When a night আচ্ছা আমরা কি went সবাই into নাইটের অর্থ bed. জানি? নাইটের অর্থ কি জানি Night সবাই? মানে তো রাত। K for night means beer, N for night means রাত। When Oh my god. when মিস কিন্তু এখানে কে দেওয়া আছে কেন? কে দেয়া আছে? K for night means হচ্ছে বীর। আমরা বলি না বীর মুক্তিযোদ্ধা, সেই বীর। Okay. K for night means কি? When- বীর। Wait. When a knight went into battle in full armor wearing a helmet with a visor, no one could Recognize. recognize him. This problem was solved by putting a different set of colored symbols on each Knight's shield. knight's shield. These sets of symbols become known as coats of arms, and Arms. each family had its own personal design. No other family was Allowed. allowed to use that design. Okay. Good. এখন মুনতাহা বলো। When a knight went into battle in full armor, wearing a helmet with a visor, no one could recognize him. This problem was solved by putting a different set of colored symbols on each knight's shield. These sets of symbols became known as coats of arms, and each family had its own personal design. No other family was allowed to use that design. Very good. Now বলবে কে? সাদিয়া বলো। টিচার আমি বলি। সাদিয়া বলে নে তারপর তুমি। হ্যাঁ। Okay, teacher. When a knight went into battle in full armor wearing a helmet with a visor, no one could recognize him. This problem was solved by putting a different set of colored symbols on each knight's shield. These sets of some symbols became known as coats of arms, and each family had its own personal design. No other family was allowed to use that design. Very good. Now নাসিফ বলো। টিচার আই হ্যাভ আ কোশ্চেন। হ্যাঁ বলো। টিচার আপনি না বললেন এটা পার্সোনাল বলা যাবে না, পার্সোনাল বলতে হবে। পার্সোনাল বলতে হবে। টিচার সাদিয়া না পার্সোনাল। তাই নাকি? Sorry, ma'am. সাদিয়া তুমি পার্সোনাল বলেছো। আচ্ছা সাদিয়া তোমার সাথে হইতে পারে। নাসিফের কোন জন্মের শত্রুতা আছে আমাকে একটু বলবা? জানি না, ঠিক কারণ জানি না। প্রতি ক্লাসে অ্যাকচুয়ালি ফাহামি ম্যামের ক্লাস থেকে শুরু হয়েছে ওদের ওয়ার্ড মানে প্রত্যেক দিন ওদের ওয়ার্ড এবং কি বলবো সাদিয়া যদি আমার সাথে কোনো কথাও বলে সেটাতেও নাসিফ দোষ ধরে। আচ্ছা বলো নাসিফ। ম্যাম When a knight colors and coats of arms. When a knight went into battle in full armor wearing a helmet with a visor, no one could recognize him. No one could recognize him. আমি খুশি হইছি ওর একটা ভুল হইছে। আচ্ছা this problem was solved. হ্যাঁ বলো this problem was solved
This problem was solved by putting a different set of colored symbols on each knight's shield. These sets of symbols become known as coats of arms, and each family had its own personal design. Own No personal, not done. Own personal design. Own personal design. No other family was allowed to use that design. ওকে নাও বলবে তোকি ম্যাম ম্যাম আমি আমি অনেক বলি খুশি তুমি কে হয়েছি। বলছো মিস কে বল- আমি বলিনি। Oman ম্যাম আমি বলি তোকি বলতে যাচ্ছে সাদমান একটু ফ্লোর দেই ওকে তো সাদমান তুমি একটু পরে বলো হ্যাঁ তোকি বলো colors and coats of arms. Arms. Good. When a knight and into a battle, went into battle in full arms, wearing a helmet with a visor. On no one could recognize him. This problem was solved by putting a different set of colored symbol on each knight's shield. আচ্ছা This আমরা একটা set মিস of একটা কথা symbol বলি একটু তোকি একটু আমরা একটু ওয়েট করি দেখো আমরা কিন্তু বাংলাও যখন পড়ি তখন কিন্তু আমরা কমা দাড়ি মেনটেন করে পড়ি ঠিক আছে আমরা কিন্তু বারবার থামবো না লাইনটা যেখানে আছে সেখানে থামবো দেখা যায় কি থেমে যেয়ে যখন পড়ি শুনতেও ভালো লাগে না বা অর্থটাও অন্যরকম হয় হ্যাঁ আমরা একটু দেখা যাবে কি দেখো আমরা ফুল স্টপ যেখানে সেখানে থামবো this problem was solved by putting a different set of color symbols on each knight's shield ওকে যেখানে ফুল স্টপ আছে আমরা সেখানে থামবো বুঝতে পেরেছি yes ma'am. হ্যাঁ বলো আমরা বারবার This কয়েক জায়গায় থামবো না হ্যাঁ বলো this problem this set of symbol become known as coats of arms, হ্যাঁ, and each family had its own personal design. No other family was allowed to use their design design. design ওকে নাও বলো Design. সাদমান সাদমানের পর জাওয়াত বলবে ও জাওয়াত কি বলেছো Yes, miss. Yes, miss, ওকে বলেছি। হ্যাঁ হ্যাঁ বলেছো ইয়ে বলো সাদমান বলো Yes, miss. Colors and coats of arms. হ্যাঁ When a knight went into battle in full armor, wearing a helmet with a visor, no one Vigor could না visor visor. No Yeah. one could recognize him. This problem was solved by putting এ by putting a putting a different set of colored symbols on each knight's shield. These sets of symbols become known as coats of arms, and each family had its own personal design. No other family was allowed to use that design. ওকে ভেরি গুড আমরা সবাই নিশ্চয়ই পড়ে ফেলেছি ম্যাম হ্যাঁ ম্যাম বলো ক্যান আই আস্ক এ কোয়েশ্চেন হ্যাঁ ইউ ক্যান ম্যাম নাসিবের বাসায় কে আসছিল আমি তো জানি না আচ্ছা আচ্ছা মিস এখন একটা কথা বলছি এ নাসিব নাটক করো না। আচ্ছা আমি তো রেকর্ড অফ কে- করে আমরা কথা বলবো ঠিক আছে রেকর্ড অফ করে কথা বলবো আচ্ছা ক্লাসটা কেমন লেগেছে আজকে কেউ জানে ম্যাম না ভালো ম্যাম ওকে ভালো খুব ভালো that's all for today stay safe and sound tata allah hafiz okay বাই bye Teacher,